হযরত ঈসা নবীর আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে হযরত মরিয়মের চেহারা বড় সুন্দর। এই নুরানি সুন্দর চেহারা নিয়ে হযরত মরিয়ম যখন আগমন করে, হযরত মরিয়মের আগমনের পরে ওনার আম্মাজান বলতেছেন, আমি কেমনে আমার মরিয়মকে লালন পালন করব, আমার স্বামী তো দুনিয়াতে নাই। হযরত মরিয়মের আম্মা হযরত মরিয়মকে কুলের মধ্যে করে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যা দাঁড়াইলেন, আর ডাক দিয়া বলে, ও বাইতুল মুকাদ্দাসের মসজিদের ইমামরা, আমার স্বামী তো এই বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম ছিলেন, মানে ঈসা নবীর নানাজান ছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম। আপনারা কি পারবেন কেউ আমার কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য? বাইতুল মুকাদ্দাসের তৎক্ষণিক সময় 4 জন ইমাম ছিলেন, 4 জন। ওই 4 জন ইমাম দৌড়াইসা বলেন, বাইতুল মুকাদ্দাসের বড় ইমামের কন্যা আর আমরা দায়িত্ব নিব না, এটা তো হতে পারে না। আমরা 4 জনই রাজি, আপনি আপনার যার কাছে পছন্দ আপনি তার কাছে আপনার কন্যাকে রাখতে পারেন তার লালন পালন করার জন্য। যেহেতু সে এতিম, তার বাবা নাই, আমি তার দায়িত্ব পালন করব। আমি আপনাদেরকে 3টা হাদিস শোনায় দেই। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, ওই এতিমের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ততগুলা নেক সওয়াব দান করবে। 2 নাম্বার, কোন মানুষ যদি কোন এতিমের খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা কোনদিন ওই ব্যক্তিকে অভাব অনটন দিবেন না। আর কোন মানুষ যদি কোন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়, অথবা কোন এতিম মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব নেয়, আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা উন্নত মানের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। ওই 4 জন ব্যক্তি মসজিদে বাইতুল মুকাদ্দাসের ইমাম ডাক দিয়ে বলে, এ মরিয়মের আম্মা জান, বাইতুল মুকাদ্দাসের বড় মসজিদের ইমাম সাহেবের বড় ইমামের স্ত্রী, আপনার কন্যাকে আপনি আমাদের কাছে দেন, আমরা তার লালন পালন করব। যেহেতু এতিমকে লালন পালন করলে অনেক সওয়াব আছে। এবার ইনি ডাক দিয়ে বলতেছেন, আমি যদি একজন ইমামের কাছে দেই আরেকজন ইমাম রাগ করবে, আরেকজন ইমামের কাছে দিলে আরেকজন ইমাম রাগ করবে, আরেকজনের কাছে দিলে অন্যজন রাগ করবে। এই ইমাম সাহেবান্ডা, আমি আপনাদের কাছে আমার কন্যা সন্তানকে নিয়ে আসার সময় আমি চিন্তা করি না আপনারা 4 জন যে আমার মেয়েটার দায়িত্ব নিবেন। আসেন না, আপনাদের 4 জনের মাঝে একটা প্রতিযোগিতা হয়ে যাবে। সেই প্রতিযোগিতার মাধ্যমে যেই ব্যক্তি উপযোগী হবে, যেই ব্যক্তি উত্তীর্ণ হবে, আমার কন্যাকে লালন পালন করার দায়িত্ব সে পাবে। আগের জামানায় মানুষ লেখার জন্য লোহার দোয়াত কলম ব্যবহার করতেন। তারা কলম ব্যবহার করতেন যেটা লোহা দ্বারা নির্মিত। তিনারা বলেন, ওই 4 জন ইমাম তাদের লিখন করার যে কলমটা নিয়ে আসতেন, তারা বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী কূপের সামনে যায়া, বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী নদীর মধ্যে যায়া তারা তাদের কলমটাকে এমন ভাবে নিক্ষেপ করলেন। হযরত মরিয়মের আম্মা হযরত হান্না ঈসা নবীর নানি ডাক দিয়ে বলতেছেন, যার কলমটা ফিরে আসবে তার কাছে আমার কন্যা মরিয়মকে দেওয়া হবে লালন পালন করার জন্য। রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে সাথে সাথে ঈসা নবীজির হযরতে মরিয়মের খালু ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম। তিনি ডাক দিয়ে বলতেছে, আমি তাকে দেখলাম 4 জনের মধ্যে আমার কলমটাই সর্বপ্রথম আমার কাছে ফিরে এসেছে। ওই কলমটা নেওয়ার পরে ঈসা নবীর আম্মা জান হযরতে মরিয়মকে তার নানি তার হাতে উঠে দিলেন। ডাক দিয়ে বললেন, এ বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরতে মরিয়মের খালু জান, আপনার কাছে আমার আবদার, যে আপনি আমার এতিম কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন, আপনি আমার এতিম কন্যাটার সুন্দর করে লালন পালন করবেন, যেন আমার এই এতিম কন্যাটা আবেদা হয়, বড় সলেহা হয়। এ পর্দার অন্তরালের আমার মা, কেন হযরতে হান্না ঈসা নবীর নানি বলছেন ঈসা নবীর মাকে আবেদা বানানোর জন্য, সলেহা বানানোর জন্য। কারণ তারা জানে কোন মহিলা যদি বেপর্দা হয়, কোন মহিলা যদি আবেদা না হয়, সলেহা না হয়, জায়েদা না হয়, ওই মহিলার কারণে তার পরিবারের মানুষ কবরের মধ্যে আযাব প্রাপ্ত হবে।
এখানে আপনারা যারা বসেছেন, আপনাদের যাদের মা বেপরদা, আপনাদের যাদের বোন বেপরদা, আপনাদের যাদের কন্যা সন্তান বেপরদা, মনে রাখতে হবে তাদের বেপরদার কারণে শুধু তারা জাহান্নামে জ্বলবে না, আপনারা নিজেরাও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার বিষয় শানের সালাত, আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আল্লামা আহমদ ইয়া খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। তিনি বলেন তিনি হন রাসূল যিনাকে আল্লাহ তাআলা সত্য ধর্ম এবং হেদায়েতের নূর দ্বারা প্রেরণ করেছে। কিন্তু যারা মুনাফিক, যারা বেঈমান, ওই রাসূলকে তারা বরদাস্ত করেন না। বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা ওই রাসূল পাকের সত্য ধর্ম এবং হেদায়েতের নূরকে তাদের ফুৎকার দ্বারা বিআফওয়াহিহিম, এদের ফুৎকার দ্বারা রাসূলের নূরের আলোকে বন্ধ করে দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার হেদায়েতের নূর, আপনার হেদায়েতের আলো কোনটা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুবারাকা তিরমিজি শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন আমার রাসূল বলেছেন দুইটা জিনিস হলো মুসলমানের জন্য হেদায়েতের নূর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি বলেন কোন দুইটা জিনিস মানুষের জন্য হেদায়েতের নূর? আমার নবী বলেন এক নাম্বার হলো মাল ঈমান, মানুষের ঈমান হলো হেদায়েতের জন্য নূর। দুই নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো ইকরার। এই দুইটা কথা হাদিসের দুইটা অংশের মধ্যে বলা। ঈমান সর্বপ্রথম বাক্য, কোরআন দ্বিতীয়ত বাক্য। আরেকটা হাদিসে ইকরাতের কথা, ইকরাত মানে হলো আমার নবীজির বংশধরের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, তাহলে আপনি আমাদেরকে হেদায়েতের নূরের এই তিনটা বিষয়ে অবগত করেন। আল্লাহর হাবিব বলেন অবগত আমি করব না, স্বয়ং আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন ঈমান এবং কোরআন আর আমি রাসূলের ইকরাত সম্পর্কে, আমি রাসূলের বংশধর সম্পর্কে বলার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ঈমানের এক নাম্বার ধারাবাহিকতা। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। এ সুন্নি মুসলমান, উত্তর গুরামিতে যে 2 বছর সুন্নি সম্মেলন হয়, আল্লাহর প্রতি ঈমানের বিষয়ে আপনারা কতটুকু অবগত আমি জানি না। একবার সাক্ষী দেন আল্লাহ কয়জন? আস্তে বলতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? সুবিধা হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতেছেন আপনারা? আমি জানি আপনাদের এই এলাকাটা, যেহেতু আল্লামা শেখ সিরাজুল ইসলাম সাহেব হুজুর কেবলার এলাকা, বিশেষ করে আপনারা মাহফিলে 2-3 জন ওলামায়ে কেরাম রেখেছেন যিনারা মাদ্রাসার শিক্ষক। এখনের মাহফিলের ওয়াজের মঞ্চগুলা কিন্তু একবারে নাট্যমঞ্চের মতো, ঠিক না? বহুত বক্তারা স্টেজে বসে বসে মা খাদিজা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মা খাদিজা পর্দা করছে না, এমন বাজে কথা বলে। বহুত বক্তারা স্টেজের ভিতরে বসে বসে কত সুন্দর বলতেছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে সত্য ধর্ম যে প্রচার করছেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই কথা বিশ্বাস করা যাবে? এটা কুফরি আকীদা না? এমন কুফরি মন্তব্যগুলা করে করে ইসলামটার একবারে ধূলিসাৎ করার চেষ্টা করতেছে। কিন্তু মৌলবী বুঝতেছে না ইসলামকে সে যত ধূলিসাৎ করার চেষ্টা করবে, কাফের মুশরিকেরা এর চাইতে বেশি চেষ্টা করছে, পারেনি। কথা বলেন না, ঠিক কি না? যেহেতু আপনারা ওলামায়ে কেরামকে প্রাধান্য দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের কাছে ওলামায়ে কেরামের পক্ষ থেকে যে বাণী আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস থেকে আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো প্রচার করার জন্য। আর আমি এত দেরি করব না, যে দেরি করার কারণে তাবারুকা সিন্নি ঠান্ডা হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে বসবেন, আমি আপনাদের কাছে বয়ান করব। আমি ঈমানের বিষয়ে আগে আপনাদেরকে এলান করছি। 1 নাম্বার আমানতু বিল্লাহ। কার প্রতি ঈমান? এটা তো আস্তে কর। তো সে আল্লাহ কতজন? 1 নাম্বার ঈমান, সে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে। 2 নাম্বার ঈমান, সে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে। 3 নাম্বার ঈমান, ওই আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে, কারোর ইবাদত করলে শিরিক হবে, মুশরিক হয়ে যাবেন আপনি। 1 নাম্বার ঈমানের বিষয়। 2 নাম্বার, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান।
হে আমার উত্তর গোরামির বাবারা, আমি আপনি সবাই জানি আমাদের দুই কাঁধের মধ্যে দুজন সম্মানিত ফেরেশতা আছেন, কিন্তু আপনি কি জানেন আপনার যে হাতের 10টা আঙ্গুলি, 10টা আঙ্গুলির মাথার মধ্যে আল্লাহ তাআলা একজন একজন করে ফেরেশতা রেখে দিয়েছেন। আপনার আমার দুই চোখের পাতালির মধ্যে আল্লাহ